ছুটির দিনে সকালের কাজকর্ম থেকে শুরু করে দুপুরের রান্নাবান্না সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। রবিবার হোক বা অন্য দিন, প্রত্যেক দিনের মতন আজকেও সকালে বসে দিয়েছি রান্না। প্রথমে তো লাল চা বানিয়ে নামিয়ে নিয়েছিলাম, তারপর আবার দুজনের জন্য দুধ চা বানিয়ে নিলাম। আজকে সকালবেলা কচুরমুখী আর আলু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। কচুরমুখীর তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকেই অনেক রকমভাবে রান্না করে। মাছ দিয়ে রান্না করে খেলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, এমনকি শুটকি মাছ দিয়ে খেতেও ভালো লাগে। নর্মালভাবে খেতেও যে খারাপ লাগে তা নয়, সেটাও কিন্তু ভালো লাগে। তো বলো তোমাদের কোনটা পছন্দ? আমার কিন্তু মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো চলো, আজকে সকালে তার মাছ দিয়ে রান্না করব না, আজকে আমি এমনি রান্না করব। আমাদের বাড়িতে সবাই আবার কচু খেতে ভালোবাসে না। তা চলো বন্ধুরা, তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো পড়ে নিই। বিনা ব্লগ চ্যানেল থেকে বলেছ, দিদি মিউজিক কিভাবে ডাউনলোড করব একটু ক্লিয়ার করে বইল। আচ্ছা, একদম সহজভাবে বুঝিয়ে দিই। প্রথমে তুমি চলে যাও নিজের ফোনে, অন করে নিলে প্রথমে ডাউনলোড করো স্ন্যাপটিউব, SNAPTUBE। আশা করি বুঝতে পারলে। স্ন্যাপটিউব অ্যাপটা ডাউনলোড করে নিলে, ডাউনলোড করার পর ফোন নাম্বার দিয়ে বা জিমেল দিয়ে অ্যাপটা অন করে নিলে, এরপর তুমি সোজা চলে যাবে ইউটিউবে গিয়ে সার্চ করবে ইউটিউব লাইব্রেরি, যেখানে অনেক মিউজিক আছে। আর সেখানকার মিউজিক কখনোই তোমাকে কপিরাইট দিবে না, কারণ সেগুলো ইউটিউব থেকেই তোমাকে দেওয়া হয়েছে, ব্লগ ভিডিওর জন্য ব্যবহার করতে পারবে। তুমি যখন ডাউনলোড করতে যাবে, তুমি যেভাবে ইউটিউবে ভিডিও ডাউনলোড করো, যেগুলো ইউটিউবেই থেকে যায়, ওইভাবে ডাউনলোড করবে না। প্রথমে তোমরা শেয়ারে ক্লিক করবে। শেয়ারে ক্লিক করলেই দেখবে কিছু অপশান আসছে, ফেসবুক, ইউটিউব, ওখানেই লেখা থাকবে স্ন্যাপটিউব। স্ন্যাপটিউবে ক্লিক করলে মিউজিক আর ভিডিও বলে দুটো অপশান আসবে। মিউজিকে ক্লিক করবে, তারপর ডানে ক্লিক করবে। ডানে ক্লিক করার পর 2-3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপরেই কিন্তু তোমার সেই পছন্দের গানটা চলে যাবে তোমার যে কোনো অ্যাপে, বা বলতে পারো তোমার ফাইলসে। তুমি যদি ইনশট থেকে এডিট করো, সোজাসুজি ইনশটে চলে যাবে। যদি ক্যাপকাটে এডিট করো, সোজাসুজি ক্যাপকাটেও চলে যাবে। আশা করি বুঝতে পারলে। আমি কিন্তু আজকে অনেক সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দিশা মজুমদার বলেছ, আচ্ছা বোন, আমি তো শর্ট ভিডিও প্রতিদিন দিই, তা এখনও লং ভিডিও দেইনি। তা প্রতিদিন কি এখন আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেওয়া দরকার? আসলে কি বলো তো দিদি ভাই, শর্ট ভিডিও থেকে যদি তুমি মনিটাইজেশন করতে চাও, তোমাকে 3 মাসে 30 লাখ ভিউ আনতে হবে। 30 লাখ, বুঝতে পারছো কতটা ভিউ আনতে হবে? তাও নাকি 3 মাসে। আর যদি তুমি বড় ভিডিও বানাও, তাহলে তোমাকে সময় দেওয়া হবে 1 বছর। আর যেখানে তোমাকে শুধুমাত্র 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তাহলে শর্ট ভিডিওর তুলনায় বড় ভিডিও বানানোটাই বেশি ভালো, তাই না? রাজশ্রী দিদিভাই বলেছ, অনেক সুন্দর ভিডিও। ধন্যবাদ গো দিদিভাই। কেমন আছো গো? আর এত ছোট কমেন্ট, আমি তো ভেবেছি তুমি বড় একটা কমেন্ট করবে। সুদীপ্তা দিদিভাই বলেছ, খুব সুন্দর ভিডিও বোন, খুব ভালো লাগলো। আলু সিদ্ধ দিয়ে পান্তা ভাত দুর্দান্ত, ভালোই হয়েছে। আজকে তোমার বর রান্না করবে, তুমি একটু রেস্ট পাবে। এই মনিটাইজ করতে যে কী কষ্ট, এটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাপারে আমি আগেও শুনেছিলাম, কতগুলো গান আছে যেটা টাকা পেলে ওরা নিয়ে নেয়। যাই হোক, পুরো ভিডিও দেখে নিলাম, খুব ভালো লাগলো। আমি শুনেছিলাম শিলিগুড়িতে পাঁঠার মাংস সেরকম ভালো পাওয়া যায় না, এটা কি সত্য? না গো দিদিভাই, এখানে সব কিছুই ভালো পাওয়া যায় গো। মান্টু সমী অফিসিয়াল চ্যানেল থেকে বলেছ, খুব সুন্দর, ধন্যবাদ গো। প্রিয়াঙ্কা লাইফস্টাইল থেকে বলেছ, থ্যাংক ইউ দিদিভাই আমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য।
ধন্যবাদ। মিনু ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলেছো দিদি ভাই আজ দাদা ভাই রান্না করেছেন, খাওয়াটা জমে যাবে। একদম জমে গিয়েছিল, এত ভালো রান্না করেছে কি বলবো। কুক অ্যান্ড ফুড চ্যানেল থেকে বলেছো অনেক সুন্দর ভিডিও দেখে নিলাম, সেই সঙ্গে কথাগুলো শুনে নিলাম। এটাও আমার 2 বছর এরকম হয়েছিল। ও আচ্ছা। নাফিসা বলেছো খুব সুন্দর ভিডিও আপু, ধন্যবাদ গো নাফিসা। গার্গি গেইন বলেছো আমিও দেখে নিলাম ইউটিউব, ধন্যবাদ গো দিদিভাই। তোমরা যতগুলো কমেন্ট করেছিলে আমি কিন্তু সবগুলো কমেন্ট পড়ে নিয়েছি। আর বিনু ভিডিওস থেকে বলেছো দিদি আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, কিভাবে করব? তোমার যা প্রশ্ন করার আছে এখানেই করতে পারো গো, আমার সাথে পার্সোনালভাবে কথা বলার মনে হয় না কোনো দরকার আছে। আসলে হাতে তো একদম সময় পাওয়া যায় না। আর আমার তাছাড়াও মনে হয় তুমি এমন কোনো প্রশ্ন করবে আর আমি উত্তর দিব না, সেটা কি হয়? তুমি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো ভিডিও রিলেটেড, আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার। তোমাদের সাথে যতক্ষণে কথা বললাম কত কাজ ছিল রবিবারের দিন। সকালে রান্নাবাড়ি থেকে শুরু করে জল আনতে যাওয়া সব হয়ে গেছে। আজকে আবার জল আনতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আমরা প্রত্যেক দিন যেখান থেকে জল নিই আজকে সেখানে পাইনি, অনেক দূর যেতে হয়েছিল। আবার বাড়ি ফেরার পথে তোমাদের দাদাভাই না মাছ নিয়ে আসছিল। মাছটার নাম আমি কোনোভাবেই মনে করতে পারছি না গো, তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই জানিও। এই মাছটা কিন্তু আমি প্রথমবার খেয়েছিলাম। আর এইখানে নিয়ে আসলো 3 পিস মাছ, তার দাম নিয়েছিল 350 টাকা। আর মাছটার না অনেক দাম। মাছটার নামটা আমার তো মনে পড়ছে না, কী আর বলি। তবে মাছটা খেতে ভীষণ ভালো ছিল। তো সকালে তো আমি কচুরমুখী তরকারি বানিয়েছিলাম, সেটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়েছিল। তবে এখন ঘড়িতে পাচ্ছি ওই প্রায় 11:30টার মতন। আবার নাকি সবাই খাওয়া দাওয়া করবে, তাও নাকি মাছের ঝোল দিয়ে। একদম অল্প করে মাছের ঝোল বানিয়েছিলাম আর একটা মাছ দিয়ে 3 পিস মাছ, সেটা দিয়েই ভেবেছি আজকে সারা দিন চালাবো। এই জন্য কিন্তু আমি মাছটাকে একদম অর্ধেক অর্ধেক করে দিয়েছি, যাতে সবাই অল্প করে খেতে পারলেও সবার হয়, কারো যাতে কম না পারে। ওইদিকে রান্নাটা হচ্ছে, তো সকালে খাওয়া দাওয়া করার পর যতগুলো বাসন জমেছিল আমি ভাবলাম সবগুলো একবারে ধুয়ে তারপরে সবাইকে খেতে দিব। আসলে খাওয়ার পরে বাসন ধুতে আমার একদমই ভালো লাগে না। আজকে কিন্তু মানে রবিবারের দিন সকাল থেকে রাত অবধি আমি একবারও বসিনি। এই যে রান্না করলাম, সব বাসনগুলো ধুয়ে ঘরে গিয়ে ঘর মুছবো। কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়ে আবার অন্য ভিডিও বানানোর আছে সেগুলো বানিয়েছিলাম। আমি কিন্তু আবার দুপুর 3টের দিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। আসলে ভাত একদম কম ছিল, তো ভাবলাম দুপুরে রান্নাটা যেহেতু করছি একবার রাতের জন্যই করে নিই, নাহলে বারবার একই রকম গ্যাস যাবে। এই জন্য দুপুরে ভাত তরকারি সব কিছুই বানিয়ে রেখেছিলাম। তারপর রান্নাবাড়ি করতে করতে ওই সন্ধ্যা 6টার মতন বেজে গিয়েছিল। আসলে একা হাতে সব কিছু করতে গেলে কিন্তু অনেকটাই সময়ের প্রয়োজন। রান্নাবাড়ি সেরে স্নান করে সন্ধেবাতি দিয়ে তারপর কিন্তু রাত্রেবেলা আরও ভিডিও বানানোর ছিল, সেগুলো ভিডিও বানিয়ে এডিট করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপর আবার বসেছিলাম এডিট করার জন্য। এই তো, আর সারাদিনে আর এক্সট্রা করে কোনো আর সময় হয়ই না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে নতুন গল্পের সাথে। আমাকে কিন্তু একদম ভুলে যেও না। সবাইকে টাটা।